সো গাইজ ফাইনালি আজকে আমরা যাচ্ছি হচ্ছে কোথায়, এটা হচ্ছে গ্র্যান্ড প্যালেস, যে এইখানটাতে যাচ্ছি। সো বাসা থেকে অনেক আগে আর্লি বের হয়ে গেছি, সো এখন চলে যাচ্ছি। এদিক দিয়ে যেয়ে সামনে দিয়ে রোড ক্রস করে তারপর যেতে হবে। সো এগুলো সবগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। দেখুন জাস্ট কত সুন্দর এরিয়াটা, বলা হচ্ছে গ্র্যান্ড প্যালেস এরিয়া। সো গাইজ আমি এখন আছি হচ্ছে গ্র্যান্ড প্যালেসে, আর হচ্ছে যেমনটা দেখতে পাচ্ছেন আমরা এই গ্র্যান্ড প্যালেসে এখন যাব, যেটা টিকিট হচ্ছে 500 বাদ, অ্যারাউন্ড লাইক 2000 টাকা যদি বাংলা টাকায় বলি আমরা। সো এই গ্র্যান্ড প্যালেসটা গুরুত্ব কিন্তু আসলে এখানে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই থাই এসে, কারণ হচ্ছে কালচারে। কারণ এটা প্রথমে কিন্তু রাজধানী ছিল না, আসলে বেসিক্যালি রাজধানী ছিল হচ্ছে থনবুরিতে। তো ওইখান থেকে এখানে ট্রান্সফার করার সময় তো একটা রাজপ্রাসাদ লাগবে, যেখানে রাজারা থাকবে বা হচ্ছে শাসন কার্য পরিচালনা করবে। সো তখন কিন্তু হচ্ছে এই রাজপ্রাসাদটা হচ্ছে তৈরি করা হয়, যেটার নাম হচ্ছে গ্র্যান্ড প্যালেস, যেখানে রাজারা থাকে। সো আমরা এখানে যাব, ওইখানে যাওয়ার জন্য প্রথমত হচ্ছে টিকিট কাটতে হবে। বাট এটা হচ্ছে এখানকার গ্রাউন্ডটা জাস্ট দেখুন কতটা বিশাল একটা। এখানে কিন্তু বেশ কিছু ইয়ে আছে, মানে প্যালেস আছে, যেগুলো আমরা এক এক করে কিন্তু সবগুলোতে যাব। বাট ফার্স্টে হচ্ছে আমরা এইখানটাতে। সো যদি টিকিট কাটতে চান তাহলে প্রথমেই কিন্তু আপনাকে এখানে অনেক গাইড টাইড পেয়ে যাবেন, লাইক 500 টাকা পার পারসন। আর যদি আপনি একা একা এক্সপ্লোর করতে চান তাহলে যে দেখুন এখান থেকে এসে আপনাকে স্টেয়ার ধরে আপনাকে কিন্তু নিচে নেমে যেতে হবে। আর নিচে নেমে গেলেই কিন্তু আপনি ওই পারে যেতে পারবেন, ওইখান থেকে কিন্তু আপনি টিকিট কালেক্ট করতে পারবেন। যে আপনাদেরকে সব কিছু ঘুরে ঘুরে আমি দেখাবো যে কীভাবে আসবেন যদি পার্সোনালি আসেন। আমি বেসিক্যালি আমার বাসা থেকে এসেছি হচ্ছে একটা ইয়ে ধরে, গ্র্যাব করে, আর যেটা ছিল মাত্র 40 বাতের একটা রাইড, ঠিক আছে। সো চলে এসেছি আমরা। সো এটা দিয়ে ইন হব, জাস্ট একটু ইয়েটা দেখুন কতটা বিশাল। ওয়াও, লুক এট দিস। নো, জাস্ট কারুকাজটা দেখুন কত বিশাল। এটা কিন্তু এন্ট্রেন্স, আর এখানে এসে কিন্তু আপনারা দেখতে পারবেন যে দেশের কোথায় কী আছে। এইখানে যে কোথায় মাঠ আছে ফুটবল খেলার, কোথায় হেলিপোর্ট আছে, কোথায় তাদের কী বলে বিমান ঘাঁটি, নদী নালা, সব কিছু দেখতে পাবেন। আর দেখুন কতটা বিশাল। এটা কাইন্ড অফ হচ্ছে একটা এক্সিবিশন হলের মতো করা হয়েছে। মানে আপনারা এখানে যাওয়ার আগে কখন কোন সালে কীরকম ছিল, যেটা হচ্ছে ওয়াতারণের অনেক আগের একটা দৃশ্য দেখুন। এইখানটাও তো দেখতে পাবেন, এখানে দেখতে পাবেন, এইখানটাতেও দেখতে পাবেন। দিস কাইন্ড অফ এ কী বলে এটা, এক্সিবিশন হল আর কি। লাইক পুরোনো থাইল্যান্ড কেমন ছিল আর এখনকার থাইল্যান্ড কেমন আছে সেটাই মূলত দর্শানোর চেষ্টা করা হয়েছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ছবিগুলোতে, এগুলো হচ্ছে আগের দৃশ্য। লাইক 1700, এটা হচ্ছে 1946 সালে এই ধরনের ছিল। এটা দেখতে এরকম ছিল। আর এটা কিন্তু গ্র্যান্ড প্যালেস, যেটা এখন যেটা আমরা কনক্রিটে দেখতে পাচ্ছি, ইট বালি পাথরে দেখতে পাচ্ছি, আগে কিন্তু এরকম ছিল না। আগে ছিল হচ্ছে শুধু কাঠের তৈরি, ঠিক আছে। অনেকে ফটো সেশন করছে, ফরেনাররা আছে। এটার ভিতরে কিন্তু সম্পূর্ণটা হচ্ছে সেন্ট্রাল এসি করা আছে, ঠিক আছে। আর এই হলো বর্তমান অবস্থা এটা ব্যাংককের। দেখুন কি ছিল আর কি করা হয়েছে। আমরা কিন্তু এই যে এখানটাতে যাব, এখানে যে অনেকে গাইড নিয়ে এসেছে, ওরা গাইড দিয়ে কিন্তু হচ্ছে কি সুন্দর করে হচ্ছে ডেপিক্ট করেছে প্রত্যেকটা জিনিস। দেখুন ওই পাশেও কিন্তু আছে, কিন্তু ওইদিকে আমরা যাব না, আমরা হচ্ছে টিকিট কাউন্টারে যাওয়ার চেষ্টা করব। অনেকে ওই দিক থেকে আসছে। সো আমরা এখন এই রাস্তা ধরে বের হয়ে যাব, কারণ বেশি লেট করলে হচ্ছে ঝামেলা হবে। কজ ভিতরে অনেক গরম, বাইরে কিন্তু অনেক গরম, ভিতরে যদিও কোনো রকমের আচ্ছা সবাই যেদিকে যাচ্ছে আমিও যাচ্ছি। দেখি মোস্ট প্রবাবলি এইটা দিয়ে হচ্ছে কি একটা চমৎকার আপনি এক পাশ দিয়ে নিচে নেমে
অন্য পাশ দিয়ে উপরে উঠলে হচ্ছে কাউন্টার পেয়ে যাবেন। সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি। What a scene. Where we are. আচ্ছা, আমরা কিন্তু বাহিরে চলে এসেছি। না না, আমরা হচ্ছে একদম কাউন্টারের কাছাকাছি চলে এসেছি। দেখুন এটার সামনে কিন্তু গার্ডেনিং করা হচ্ছে। আচ্ছা, আমি যেটা জানতে পারলাম এর মাঝখানে আরেকটা কথা বলে নিই, আপনি টিকিট কিন্তু আপনি ওইখান থেকে কিনতে পারবেন না, টিকিট আপনাকে হচ্ছে ভিতর থেকে কিনতে হবে। এই ইনফরমেশনটা কিন্তু সবসময় মাথায় রাখবেন, কারণ অনেকেই কিন্তু স্ক্যাম করার চেষ্টা করে। ঠিক আছে? সো এই যে উনি হচ্ছে রাজারামা দি ফার্স্ট, আই থিঙ্ক, অ্যান্ড দিস ইজ দ্য গ্র্যান্ড প্যালেস where we are going. It's totally unbelievable. Camera is not allowed. ভিতরে ঢুকেছে, বাট স্টিল আমরা হচ্ছে ইয়ে করতে পারিনি, কি বলে, যে টিকিট কাটতে পারিনি। আর একটা ইন্টারেস্টিং থিং হলো যে ওরা কিন্তু আমার কাছ থেকে হচ্ছে ইয়েটা নিয়ে নিয়েছে আর কি, আমি যে ট্রাইপডটা নিয়ে এসেছিলাম ওটা কিন্তু নিয়ে নিয়েছে। এন্ট্রান্সে ঢুকলে আপনারা এই ইয়েগুলো দেখতে পাবেন, এত সুন্দর ইয়েগুলো, বাট আমরা এখনও টিকিট কাটিনি। ঠিক আছে, এখন হচ্ছে টিকিট কাটতে হবে। আমি কিছু ছবি। সো গাইজ, এখানে কিন্তু আপনারা চাইলে নিজেরা হচ্ছে কার্ড দিয়ে পে করে হচ্ছে টিকিট কিনতে পারবেন। আদারওয়াইজ হচ্ছে লুক এট দিস, কি সুন্দর করে ডেপিক্ট করা হয়েছে। রিয়েল লাইফ রাজপ্রাসাদ দেখতে যেমন হয় ঠিক ওই ফিলটাই পাওয়া যাবে। সবাই ওয়েট করছে মোস্টলি টিকিটের জন্য। এখানে কত ফরেনার, বাট সমস্যাটা হচ্ছে আমাকে কিন্তু হাত দিয়ে সব কিছু ভিডিও করতে হচ্ছে, কারণ ওই স্টিকটা ওরা রেখে দিয়েছে। ঠিক আছে, হোয়াট শুড আই ডু, ওয়ার ক্যান ইউ ফাইন্ড দ্য টিকিট। দেখুন এরা কিন্তু হচ্ছে রয়্যাল গার্ড। গাইস, সম্পূর্ণ জায়গাটা কিন্তু অনেক বড়, লাইক সারাদিন মনে হয় চলে যাবে যদি আমরা সম্পূর্ণটা দেখতে চাই। সো এক জায়গায় আমরা বেশিক্ষণ স্টে করব না, এবং অনেক কিন্তু ছবি তুলছে, ফটো সেশন করছে খুব সুন্দর করে। যেহেতু আমি একা একা হচ্ছে ট্রাভেল করি, সেই জন্য কিন্তু আসলে পসিবল হয় না যে ছবি তোলা খুব একটা, সেই জন্য আপনাদেরকে ভিডিও করে করে দেখাই। দেখুন এটা কিন্তু হচ্ছে প্যালেসের ভেতরে। একটা মজার বিষয় হচ্ছে দেখেন কোথাও কিন্তু কোনো ইয়ে নেই, ডাস্ট নেই। আর দেখুন এটা কত বিশাল, আসলে ক্যামেরাতে কতটুকু দেখানো যায়। দেখুন এটা কত বিশাল, এটা একটা পিলার, এটার মাঝখানে কিন্তু হচ্ছে দেখুন এখানে কিন্তু যে কাঁচের কাঁচ গ্লাস লাগানো আছে, এবং পাশাপাশি কিন্তু গোল্ডেন কালারের হচ্ছে কাজ করা আছে। দেখুন ওরা কিন্তু পাহারা দিচ্ছে প্যালেসটাকে, অদৃশ্য শত্রুর হাত থেকে ওরা পাহারা দেয়। এটা হচ্ছে থাই সেদের বিলিভ। এখান দিয়ে সিঁড়ি ছিল, নামতে পারতেন, এখন নেই। গ্র্যান্ড প্যালেসের ভিতরে তো এখন এই মুহূর্তে ঢোকা যায় না, বাট হচ্ছে আমরা অন্য একটা পোর্শনে যাব, ওই পাশটাতে যাব এখন। দেখুন যে কিন্তু সবাই হচ্ছে ফটো সেশন করছে। ও আচ্ছা, উপরের দিকেও আছে, আমরা ওই দিকেও যাবো, দেন হচ্ছে ওই পাশটাতে যাব। সবাই ফটো সেশন করছে। দেখুন কত বিশাল, সম্পূর্ণ ইয়েটা দেখলে মনে হয় যেমন গোল্ড দিয়ে মোড়ানো আর কি, সম্পূর্ণ প্যালেসটা। দেখেছেন আপনারা যে কতটা বিশাল। এখানে কিন্তু কিছু রেনোভেশনের কাজ চলছে, এটা দেখতে পাচ্ছেন।
ভেতরে হাতিগুলো দেখুন। আর বাই দ্য ওয়ে এলিফ্যান্ট হচ্ছে এদের কিন্তু মানে ন্যাশনাল যে অ্যানিমাল সেটা। দেখুন কি চমৎকার আর কত বিশাল। এটা খালি চোখে না দেখলে আসলে, নিজের চোখে না দেখলে আসলে বোঝার কোনো উপায় নেই আসলে। দেখুন একবার কি বিশাল। Oh my gosh. See how big it is. অনেকে হচ্ছে ভিডিও করছে সবাই, কিন্তু সমস্যা হচ্ছে ট্রাইপড নিয়ে আসতে দেয়নি। এখানে কিন্তু একটা বেল বা আমরা যে ঘন্টা বলি, ঘন্টার মতো আদালে কিন্তু একটা বিশাল বড় একটা কিন্তু আছে, টেম্পলের মতো আছে। ওয়াও। প্লিজ ডু নট টাচ দ্য এলিফ্যান্ট। এলিফ্যান্টকে ধরতে নিষেধ করা হয়েছে, যেহেতু হচ্ছে এখানে হচ্ছে শুধু দেখার জন্য। এলিফ্যান্টকে সেক্রেট অ্যানিমেল বলা হয় আর কি, বুঝতে পেরেছেন? আনফর্চুনেটলি আমি কোনো ছবি তুলতে পারবো না, কজ এখানে দেখুন সবাই কিন্তু ঘুরে বেড়াচ্ছে, সবাই সবার মতো ব্যস্ত। বাট আমার তো কিছু করার নেই, কজ আমি একা একা হচ্ছে সবসময় ট্রাভেল করি। প্রথমে হচ্ছে আমরা সম্পূর্ণ প্যালেসটা একটু ঘুরে দেখি, দেন হচ্ছে চেষ্টা করবো। দেখুন মানে রাজাদের আসলে সব রাজকীয় ব্যাপার স্যাপার কি চমৎকার করে হচ্ছে গার্ডেন করা হয়েছে। এটা কিন্তু একটা অফ সাইড, যেখানে হচ্ছে সবাই রেস্ট টেস্ট নিত আর কি, ঠিক আছে? আবার এখান দিয়েও মন্দিরেও যাওয়া যেত, বা আপনি কিন্তু নামতে পারতেন রাজপ্রাসাদ থেকে। নো এন্ট্রি, আপাতত বন্ধ হচ্ছে। ভিউটা একটু দেখুন কি চমৎকার। এটাও কিন্তু একটা ওয়ে ছিল এখানে যাওয়ার। এটা একটা ক্লক টাওয়ারের মতো, উপর থেকে কিন্তু সব কিছু দেখা যেত, যে কেউ যদি অ্যাটাক করতে যেত তাহলে। কিন্তু ভালো করে দেখলে দেখতে পারবেন যে কতটা বিশাল। ওয়াও, হাত ব্যথা হয়ে গেছে একইভাবে ফোন ধরে রাখতে রাখতে, ক্যামেরা ধরে রাখতে রাখতে, যেহেতু স্টিক নেই সেজন্য। এটা কিন্তু খুবই বিশাল, আর এটা কিন্তু একটা করিডোরের মতো, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন। জাস্ট দেখুন, ওয়াও, আনবিলিভেবল। ভিউটা একটু দেখুন। আপনাদেরকে জাস্ট একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে কত বড় এটা আর কত বিশাল।